প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে জ্ঞানচক্ষু গল্প থেকে বেশ কিছু সাজেস্টিভ প্রশ্ন আমি দেব। এসএকিউ 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। তো প্রথমে লিখবে 3 নম্বরের প্রশ্নের জন্য, ওই 1 নম্বরের প্রশ্নের জন্য লেখো এসএকিউ যে কম বেশি 20 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন লিখবে, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে, সেই তিনি নাকি বই লেখেন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে, সেই তিনি মানুষটি কে? পরের প্রশ্ন লিখবে, ইনভার্টেড কমা দিয়ে, সত্যিকার লেখক। ইনভার্টেড কমা দিয়ে লিখবে, এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের কোন ভাব প্রকাশিত হয়েছে বলে তোমার মনে হয়? পরের প্রশ্ন লিখবে, ইনভার্টেড কমা দিয়ে, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল। পরের প্রশ্ন লেখো, একেবারে নিছক মানুষ। ড্যাশ দিয়ে লিখবে, কার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন লেখো, তপনদের মতোই মানুষ। ড্যাশ দিয়ে লেখো, এ কথা বলার কারণ কি। পরের প্রশ্ন লিখবে, ইনভার্টেড কমা দিয়ে, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কোন দিকে ছোট মাসি ধাবিত হয়েছিল। পরের প্রশ্ন লেখো, এইসব মাল মশলা নিয়ে বসে। ড্যাশ দিয়ে লিখবে, কিসের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন লেখো, এটা খুব ভালো, ওর হবে। কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে। ইনভার্টেড কমা দিয়ে পরের প্রশ্ন লিখবে, মাথার চুল খাড়া হয়ে উঠল। ড্যাশ দিয়ে লিখবে, এর কারণ কি ছিল। এসব পরের প্রশ্নে, ছোট মাসি একটা গল্প লিখেছি। ড্যাশ লিখবে, এ কথার পরে ছোট মাসি কি করেছিলেন। পরের প্রশ্ন লেখো, ভালো হবে না বলছি। ইনভার্টেড কমা ক্লোজ করবে, করে ড্যাশ দিয়ে লিখবে, কে কেন এ কথা বলল। এই কথা আপাতত এসিকিউর জন্য। এবারে 3 নম্বরের প্রশ্নের জন্য লিখবে, কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। লেখো, ইনভার্টেড কমা দিয়ে, সেসব বই নাকি ছাপাও হয়। সেই সব বই নাকি ছাপাও হয়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে, উক্তিটিতে যে বিস্ময় প্রকাশিত হয়েছে তা পরিস্ফুট করো। পরের প্রশ্ন লিখবে 3 নম্বরের জন্য, একেবারে নিছক মানুষ। ইনভার্টেড কমা দিয়ে লিখবে, এ কথার প্রমাণ কি ছিল। পরের প্রশ্ন লেখো, রত্নের মূল্য জহুরির কাছে। ইনভার্টেড কমা ক্লোজ করবে, ড্যাশ লিখবে, জহুরি কাকে বলে, এই গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে। পরের প্রশ্ন লেখো, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। ড্যাশ লিখবে, কার কমা কখন এরূপ অবস্থা হয়েছিল। পরের প্রশ্ন লেখো, ইনভার্টেড কমা দিয়ে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কোন কথা উঠেছিল। পরের প্রশ্ন লেখো, তপনকে এখন লেখক বলা চলে। ড্যাশ দিয়ে লিখবে, এ কথা মনে হওয়ার কারণ কি। এগুলো কিন্তু সবগুলো 3 নম্বরের জন্য কিন্তু প্রশ্ন। পরের প্রশ্ন লেখো, ইনভার্টেড কমা দিয়ে, বুকে রক্ত ছলকে ওঠে তপনের। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ লিখবে, কখন এবং কেন তপনের এরকম অনুভূতি হয়েছিল। পরের 3 নম্বরের জন্য প্রশ্ন লিখবে, যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। ড্যাশ দিয়ে লিখবে, কে কেন ভয়ঙ্কর আহ্লাদ খুঁজে পায় না। হলো। এবার চলে এসো 5 নম্বরের জন্য। লিখবে, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। লেখো, প্রথম প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। ড্যাশ দিয়ে লিখবে, কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও, তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে। জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্নের মূল্য জহুরির কাছেই। ইনভার্টেড কমা ক্লোজ করবে, ড্যাশ লিখবে, কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে। জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে,
এক্ষেত্রে রত্ন কোনটি এবং জহুরি বা কে? জিজ্ঞাসা চিহ্ন দাও। বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনে নিতে পারবে? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে, তপনের জীবনের সবচেয়ে সুখের দিন কোনটি? জিজ্ঞাসা চিহ্ন দাও, ওই সুখের দিনের শেষ পরিণতি কি ঘটেছিল? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে। প্রশ্ন লেখার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো, আর কি নিজেদের মতামত জানাবে, তোমাদের কী ধরনের প্রশ্ন চাই এবং কী ধরনের উত্তর চাই। প্রশ্ন উত্তর সবই করানো হবে এই চ্যানেলে। লিখবে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কোনটি দুঃখের মুহূর্ত? জিজ্ঞাসা চিহ্ন দাও, কেনই বা সেটি দুঃখের? জিজ্ঞাসা চিহ্ন দেবে, ওই সঙ্গে লিখবে, এই দুঃখবোধ থেকে বক্তা কি সংকল্প গ্রহণ করেছিল? এই দুঃখবোধ থেকে বক্তা কি সংকল্প গ্রহণ করেছিল? জিজ্ঞাসা চিহ্ন দাও। তোমাদের বলে রাখি, আমি কিন্তু মাঝে মাঝেই তোমাদের প্রশ্ন দেব, ভালো ভালো প্রশ্ন, আর উত্তর তো তোমাদের লেখায় আমি এসএকিউ এমসিকিউ বট কোশ্চেন লেখায়, এবারও তার ব্যতিক্রম হবে না। আশা করি তোমাদের উপকারে লাগবে, মাধ্যমিকে কাজে লাগবে। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে আর অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। টাটা, বাই বাই।